ইন্টারেস্টিং। তো প্রথমে যখন আমি চাকরি করছিলাম দিল্লিতে, তখন মায়ের সাথে কথা বলার পরে আমরা ডিসাইড করলাম কি বিয়ে করা একটা টাইম, রাইট টাইম তো হয় না, বাট অ্যাটলিস্ট আমার মাথায় এলো কি হ্যাঁ এবার থেকে অ্যাটলিস্ট দেখা উচিত। তো ফার্স্ট অফ অল কোনো এরকম পার্টিকুলার কোনো আমরা প্রথমে তো পেপার অ্যাড দিয়েছিলাম আমি আমার মা, কিন্তু সেখান থেকে কোনো এরকম ভালো আমাদের কিছু লাগলো না, আমিও ইভ্যালুয়েট করেছিলাম। তারপরে বিভিন্ন যেসব সাইট আছে ওতে আমি র্যান্ডাম চেক করছিলাম, সিরিয়াস তো ছিলাম না, বাট তারপরে একটা প্রোফাইল আমাকে স্ট্রাইক করলো, সেটাতে আমি কন্ট্যাক্ট করলাম। তারপরে ইনফ্যাক্ট ইন্টারেস্টিংলি আমাদের প্রথম ডিসকাশন অনেক দিন আগে হয়েছিল, প্রায় 2-3 মাস আগে, সিরিয়াস হওয়ার আগে। তো তখন আমি ইনফ্যাক্ট গুরগাঁওতে ছিলাম আর অর্পিতা ছিল হলো নয়ডাতে। তো আমরা ফোনে একবার কথাও বলেছিলাম, বাট হ্যাঁ আফটার পেরেন্টস বলেছিল কথা বলতে, বাট সেটা তখন এই মুহূর্তে ওয়ার্কআউট করেনি। আমি তারপরে ক্যালকাটা মুভ করছিলাম, তো তারপরে আমি ক্যালকাটা মুভ করে যাই। তারপরে ইন্টারেস্টিংলি আমার ফোন নাম্বার চেঞ্জ হয়নি ইনফ্যাক্ট। তো চেঞ্জ করার আগে ফোন নাম্বার অর্পিতার বাবা আমাকে ফোন করেন আর বলেন কি আর উই স্টিল ইন্টারেস্টেড, আমরা কি এখনও দেখছি। তো সেক্ষেত্রে আমি বললাম হে ইয়েস, আমরা এখনও ওটা ওয়ার্কআউট করতে, ইনফ্যাক্ট আমার আউট অফ মাইন্ডই হয়ে গেছিলো, বিকজ আমরা কন্ট্যাক্টই করিনি। তারপরে আমার সাথে আবার অর্পিতার কথা হলো, আর তারপরে আমার লাগলো কি দেখা তো ঠিক আছে করবো, ইনফ্যাক্ট ও আসছিল কলকাতাটা বিয়েতে, তো আমার লাগলো তার আগে একটা ইমেল লিখে আমার অ্যাটলিস্ট আমার পার্সোনালিটি আর আমার ইনসাইটসগুলো শেয়ার করি। তো কোয়াইট ইন্টারেস্টিংলি অনেক কিছু ভেবে লিখেছিলাম আমি ওই ইমেলটার মধ্যে। আমার লাগলো আমার পাস্ট বা আমার ট্রু নেচার, আমার লাগলো কি কিছু অন্য কিছু পোর্ট্রে করার থেকে যে রিয়েল সেলফটাকে পোর্ট্রে করা উচিত। তো সেটা আমি করেছিলাম, আর আমার লাগে হয়তো অর্পিতার সেটা ঠিক লেগেছিল। তো তারপরে আমরা মিট আপ করি। You want to add something? আমি বলছি যখন আমি when I read through the mail, I found that Nanak is like very simple person and he is just like a child, and আমি নিজেকে খুব রিলেট করতে পেরেছিলাম, because there are so many traits which were quite, যেটা আমার লাগছিল যে which were hidden or which were quite similar to me is in Nanak. হ্যাঁ, তারপরে is very interestingly our first meeting আমাদের হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে, yes, and শিয়ালদা স্টেশনে মানে আমি তো আমার কাজিনের ম্যারেজে আসছিলাম এখানে, and নানক তখন বললো যে আমি একবার দেখা করতে চাই। তো আই ওয়াজ জাস্ট লাইক প্রথম দেখা হয় যখন আই ওয়াজ জাস্ট গেটিং ডাউন ফ্রম দ্য ট্রেন। আমি ততদিন তো আমি শুধু মানে ওটা জীবন ইমেলেই দেখেছিলাম পিকচার। তারপরে আমাদের হার্ডলি 5 মিনিটসের কথা হয়, আর তারপরে উই ওয়েন্ট ব্যাক টু আওয়ার হোম। দেন নানকের মা আমাদেরকে মা বাবার সাথে কন্ট্যাক্ট করে আর বলে যে উই ওয়ান্ট টু কাম অ্যান্ড ভিজিট ইউর হাউস অ্যান্ড মিট ইউ পিপল, and we want to formally see me and our family. So within the span of 3 days ওরা প্ল্যান করে আমাদের বাড়িতে আসে। তো হাওড়াতে খুব শর্ট নোটিসে আমরা ডিসাইড করি, ইনফ্যাক্ট ম্যারেজ পার্টির মধ্যে, আমাদের কাজিনের ম্যারেজের মধ্যে, and that evening you came down to our place, correct. And it was a very pleasant meeting, and my elder sister Nanak was so like khub bhalo bhabe kotha, mane he was so open to elder sister. That very night only Nanak to me, you told your mother? Yeah, I told my mother. I think it was something that it just clicked, and best part is আমরা ট্রেন স্টেশনে দেখা করেছিলাম in a very natural state, right? আমিও খুব নরমালি ছিলাম, আর I was exhausted. She was exhausted, and কয়েকটা জিনিস আমারও ভালো লেগেছিল, the way she said কি এখানে স্টেশনে আমার খিদে পেয়েছিল, I mean it was very natural. তো she said that don't eat the food in the station, পরে ওগুলো ভালো হয় না খাবার। তো it was very natural. তারপরে it just worked out. আমি বাড়িতে গেলাম, বাড়িতে অর্পিতার মা বাবার ওয়াজ ভেরি কমফর্টিং, অ্যান্ড আমাদের খুব ভালো লাগলো সেটা। অ্যান্ড দেন আই থিঙ্ক ওই অন দ্য ওয়ে ব্যাক আমরা ডিসিশন নিলাম, আর তারপরে উই জাস্ট ওয়ার্কড অন। তারপরে শুরু হয়ে গেল জাস্ট এ প্রসেস, রাইট?
কি That very night we got a call, we that got a day. call and then we decided, তারপরে তো the family agreed. তারপরে আমার মনে আছে অর্পিতার বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা আমাদের একটা ফর্মাল যেরকম হয় ফ্যামিলি টু আমি ফ্যামিলি, আমার ওয়ার্কপ্লেসে দিল্লি চলে রাইট গেছিলাম। রাইট রাইট, আর তারপরে ওর ফ্যামিলির মেম্বার্সরা আমার ফ্যামিলি, জাস্ট লাইক এখানে যেমন গেট টুগেদার হচ্ছে, উই হ্যাড এ গেট টুগেদার, ওখানে উই গট টু নো ইচ আদার অ্যাজ আ ফ্যামিলি। অ্যান্ড তারপরে তো প্রসেস ওয়াজ ভেরি ফাস্ট, আমাদের ফিগার আউট করতে হলো, 2.5 months, হ্যাঁ ইনফ্যাক্ট 2.5 months এর মধ্যে ফিগার আউট করতে And হলো। Nanak was like, he was like, I want to get married quickly, so like I think it was mutual. the first date of marriage, Yeah, yeah, and yeah. it was so difficult because Amar chilo, my job was in Delhi, Right, and right, I right. was in the corporate office, Right, and right. so I had to get my transfer to Kolkata. And Nanak said that I had to come to Kolkata. Like At that point. he doesn't want to go back to Delhi. At that point. Yes. But it's been a great journey. I mean, if I look back, ওখান থেকে নিয়ে কলকাতা, সেখান থেকে we again moved back to Delhi, and then Kolkata and in between USA. in between US, আমি job change করলাম, and then we are in Canada. So it's been a great journey. On the way, the best part that has happened is best part is Ivan. যেটা ইভান আমাদের লাইফে এসছে, that is amazing. কি করে 17 হলো? 17 we were always at like I was not sure, I was not sure, আমি আমার দিদিভাইকে কোশ্চেন করেছি যে why, তখন আমার my sister just conceive করেছে, তো I just asked my sister that why do you want a child, so she said that there is a huge gap in life if without a child, so it's very important to fulfill that gap, and a family is complete, even আমার বাবা বলেছে যে family is not complete without a child. So like that, from that conversation আমি রিয়েলাইজ করলাম যে yes, একটা child is very necessary, and then we thought about it that yes, we decided that we should have a child. And on 17th May 2014 I messaged you that we are expecting a we are তো expecting. ওটা দারুণ টাইম ছিল, মানে that excitement কি হবে, who is this new person, সেটা Yes, but that was very challenging also, কারণ কি আমি তখন IIT দিল্লিতে পোস্ট গ্রাজুয়েশন করছিলাম, and full fledged office, নানকের ফুল ফ্লেজেড অফিস, চাকরিও চেঞ্জ করেছিলাম, একটা নিউ জব, নানক চাকরি চেঞ্জ করেছে, and it was very challenging, কেন কি নানক আমাকে বললো যে do you want to continue your studies post graduation from IIT, আমি বললাম না, I want to continue, so it was more of a challenge at the same time, like চাকরির প্রেশার, তার সাথে পড়াশোনার প্রেশার, তার সাথে বাড়ির সব কিছু ম্যানেজ করা, because we were all alone in Delhi, তো ওগুলো সব ম্যানেজ করা, কিন্তু somewhere deep in my mind I had the feeling that something very good is going to happen to our lives, and Evan is just like he's just a miracle child, just because not that for every parent a child is a miracle to them, not because of that, but because of that he was born in certain circumstances where the circumstances were very adverse, like খুব ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস ছিল, আই ওয়াজ ইন হাই প্রেশার ইন দ্য জব, আমার রাত্রিবেলা পর্যন্ত আমাকে আমার পড়াশোনা করতে হতো, রাত জেগে জেগে পড়াশোনা করতে হতো, তারপরে এক্সাম থাকতো, তারপরে রাত্রিবেলা আমি ক্লাস অ্যাটেন্ড করে ফিরতাম, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম আমার ভেরিয়াস প্রবলেমও হয়ে গেছিলো, মেডিকেল সুগার হয়ে গেছিলো প্রায় টেনশনে আর এসবে, and even doctors were also very, আমার যে ডক্টর ছিল, she was also very strict with me, তো আমার অনেক খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো, লাইক ইউজুয়ালি গার্লস যখন কনসিভ করে কত কিছু খেতে পারে, মানে দে ওয়ান্ট টু হ্যাভ আইসক্রিম, চকলেটস, অ্যান্ড আমার সুগার হয়ে গেছিলো, আমার অন্য মানে বিপি প্রবলেম এসে গেছিলো, ওই জন্য আমাকে আই ওয়াজ অন দ্য বয়েলড ফুড, অ্যাট দ্য সেম টাইম আমার অফিস ছিল, এইসব ছিল, তো আই ওয়াজ লাইক থিঙ্কিং আই হ্যাড টু ট্রাভেল ইন লাইক places also, আমি ট্যুরিংও করেছি, তো আই ওয়াজ থিঙ্কিং দ্যাট মানে যদি দিস চাইল্ড কামস, হি ইজ এ মিরাকল চাইল্ড, অ্যান্ড সামটাইমস আই ইউজ টু থিঙ্ক আমি লেকচার শুনতাম, মানে লেকচার ইন দ্য MBA lectures on various subjects, on maths, on business maths, on economics, on statistics, and I used to hear the lectures, and I used to see him and feel him that yes, he is listening to the lectures, and he is listening to the he is gaining the knowledge, what I believe is that the child has all the feelings what the mother goes through, so আমার লাগতো যে maybe I am giving him some intellectual boost also from, and
and আমি এটা বিলিভ করতাম যে we should talk amongst ourselves. Yeah. Whatever we talk amongst ourselves, whatever we think, that should be very pious, very serene, খুব ভালো চিন্তা করব, ভালো ভালো জিনিস পড়বো, পড়াশোনা ভালো করব, Yep. so that all the good value system comes in him. তারপরে তো when the D-Day came, I think Arpita was very very calm and composed. And active also, right? Active also. She in fact walked তো মানে I did all the household work. না ওরা and, ওই স্ট্রেচার পাঠিয়েছিল কি stretcher পাঠিয়েছিল, ওই but I রুম said থেকে that I don't need to a go, you stretcher. walked on your own, so you were very bold and very calm and আমাকে composed, বলছিল right? তোমাকে ড্রেস ফ্রেস পরিয়ে দিই ওটিতে নিয়ে যাওয়ার জন্য, লাইক ও বলে দিয়েছিল যে ইটস লাইক উই হ্যাভ টু অপারেট ইউ। যখন অর্পিতাকে নিয়ে গেল, দ্যাট টাইম ওয়াজ ভেরি এক্সাইটিং, ভেরি টেন্সড অফ কোর্স। তো আমি তো বসিনি, আই ওয়াজ ওয়াকিং অন It দ্য was around 2:20. 2:20 It was around, আমাকে বলেছে যে সকালবেলায় I will get my number, but then like all emergency cases came in, so আমার নাম্বারটা একটু পরে এসেছিল, but I was totally calm and বাট আমার মধ্যে কনফিডেন্স ছিল কি ইট উইল অল গো ওয়েল, আমার লাগলো কি oh no, but I was praying every time. I was praying every second. I moment was you was praying, and যখন আমাকে অ্যানেস্থেসিস্ট এসে আমাকে জিজ্ঞাসা করছে যে হাউ আর ইউ ফিলিং, আমি বলছি আই এম ফিলিং ফাইন, বাট আ লিটল টেন্সড। তারপরে তো লাইক within few minutes I heard the cry of a baby, and that was the best moment, and that was the ever changing moment of my life. And but then immediately আমার কাছে আমার ডক্টর ইভানকে সামনে নিয়ে আসে, আর like he was eyes open, and তখন আমাকে আমার ডক্টর বলে যে kiss the child, but I kissed Evan, and after that the operation and went well. After that I don't remember, and then because that was the moment like when I felt realized that yes, my baby is born, and but like I'm so grateful to God and everybody who helped us. Everybody helped us. Everybody helped us. We And have to thank everybody everyone. everybody had the so good doctor, wishes. the Yes. staff, everyone Yes. who was part of our life at that point helped Yes, us. everybody had so many good wishes. Our parents, Absolutely. and all our family and everybody. Absolutely. And very soon, all the wishes came pouring in from everywhere. Absolutely. Yes. তো হ্যাঁ, So- absolutely. আর প্রথমবার যখন এভেনকে ধরলাম, ইট ওয়াজ অ্যামেজিং ফিলিং, মানে বলে বোঝানো মুশকিল। আর নিয়ে এলো যখন ওকে ওই টাওয়েলে র্যাপ করে, তো আমাকে বললো ইউ ক্যান হোল্ড, ইটস ইউর সান। তো আমি ধরলাম, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং, মানে ওই ফিলিং বোঝানো মুশকিল, বাট ইট ওয়াজ অ্যামেজিং। বাট তারপরে তো ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং, মানে যখন আমরা তো প্ল্যানই করিনি, তারপরে হ্যাঁ, রিয়েলাইজ কি হ্যাঁ। ওর জামা কাপড় দরকার। তো আই ওয়েন্ট টু দ্য মার্কেট, ওখান থেকে লোকাল মার্কেট, তখন even নার্সারিতে হ্যাঁ, তখন না দেয়নি আমাদের, দেয়নি, তো লাজপাত নগর মার্কেটে গিয়ে আমি শপিং করে আনলাম ওর, সেটা দারুণ এক্সাইটিং টাইম ছিল। তারপরে তোমার মা কি সুন্দরভাবে পুরো বিছানা গুছিয়ে রেখেছিল, পুরো বাড়িটাকে ইভানের জন্য সাজিয়ে রেখেছিল, and everything she got prepared on the third day, like on discharge on the second day we got him from nursery, and the next day he got discharged, and আমার মা ওকে কোলে করে নিয়ে আসলো আমাদের গ্রেটার কৈলাস নিউ দিল্লি বাড়িতে। আর তারপরে থেকে তো ইজ লাইক ও মাই গড, ইটস এ রোলার কোস্টার জার্নি। এত আমরা তো ভাবতে পারিনি যে এরকম ছটপটে আর এরকম নটি বেবি হবে। কিন্তু আমাকে সবাই বলেছিল নানকের ফ্যামিলিতে, নানক ওয়াজ ভেরি নটি, সো লাইক I could very well understand. Even I was a little bit naughty, but not as active like Ivan. But হ্যাঁ, মানে এভরি ইনস্ট্যান্সে আমার লেগেছে ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট। আমরা জন্য ওর অন্নপ্রাশন হোক, আমরা এখানে সেলিব্রেট করেছি পুরো ফ্যামিলির সাথে, দুটো ফ্যামিলি একসাথে সেলিব্রেট করেছে। আই থিঙ্ক দ্যাট ওয়াজ অ্যামেজিং। ইভেন এই বার্থডেটা আমরা প্ল্যান করেছিলাম একসাথে করবো, ইটস মোর অফ ফ্যামিলি টুগেদার, গেটিং টুগেদার, যেহেতু আমরা বাইরে থাকি। তো দ্যাট ওয়াজ রিয়েলি ওয়েল, দ্যাট ফ্যামিলি গট টুগেদার অ্যান্ড উই অল এনজয় টুগেদার। তো সবার ব্লেসিংস নিয়ে আমরা চলছি, and that is very important. Evan's first school was in Khaitan preschool in Noida, so and Nanak was very tense ki hobe, o thakte parbe ki na, and I have to join back my office,
but I have a strong belief. I truly have a strong belief in this child, that even though he's a naughty, but he is definitely going to manage himself. So he's like, he first day he didn't, pechone mure dekheni amader, he didn't look back to us, Absolutely. just waved, and he very confidently went in. Absolutely. and had a full day. টিচাররা বললো যে আপনারা চলে যান, আপনার বাচ্চা একদম কনফিডেন্টলি মানে হ্যাপিলি সেটেলড আছে ক্লাসে আর ডে কেয়ারে, তো আপনাদের থাকার দরকার নেই। সো ইন এনি ওয়েজ ও খুব হি ইজ এ ভেরি এক্সপ্রেসিভ, ভেরি স্মার্ট, অ্যাট দ্য সেম টাইম সব লোকজনকে ভালোবাসে আর সবার সাথে ইন্টারাক্ট করতে চায়। হি ইজ তারপরে ও কখনো কখনো আমার লাগে যে ও নিজের লেভেল থেকে একটুখানি অ্যাবভ ভাবে, একটু ইন্টেলেকচুয়ালি মোর ভাবার চিন্তা করে। দো ইজ লাইক খুবই খুবই নটি আর মানে ছটপটে আছে ওর মধ্যে, বাট অ্যাট দ্য সেম টাইম হি ইজ ভেরি ভেরি ইমোশনাল অলসো। Very emotional also. হ্যাঁ, খুব ইমোশনাল। And on top of that, Arpita has full faith and believe in him, and Yes. okay, at every point guide করেছে, and আর আমাদের লাইফে একটাই হলো, আমাদের লাইফে একটাই aim, ওকে that is ওকে Ivan. ভালো করে মানুষ করা। হ্যাঁ, ওকে ভালো মানুষ করা, to try to Right. what we are trying is that we try to give him whatever best we can do. We are struggling, we sometimes some days are very very tough, and we do lot of hard work, but with the only aim in our life that we have to give our son the best. The best, yep. Whatever we can do, whatever we can do. Maybe it's not the best in the whole world, but whatever we can do in our limited resources. Yeah. We and also we are always try to tell him that like, you know, you know, you have to keep your value system. তারপরে তুমি always keep your feet on the ground. আমরা হরসময় ইভানকে বলি যে এভরিথিং ইজ এভরি মোমেন্টকে চেরিশ করো, এভরি মোমেন্টকে ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম, বিকজ তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। নাথিং কামস, ইভেন নানাস পেট ডায়লগ ইজ নাথিং কামস ফর ফ্রি। ও হরসময় ইভানকে বলতে থাকে দের ইজ নো ফ্রি লাঞ্চ। তো আমরা কখনোই ওকে রিয়েলাইজ করতে দিই না যে ইটস ইজিলি আসছে কোনো জিনিস, সব কিছু খুব ডিফিকাল্ট উইথ লট অফ হার্ডওয়ার্কে আসে, এর জন্য তোমাকে লট অফ এফার্ট পুট করতে হবে। উই আর ট্রাইং আওয়ার বেস্ট এফার্ট টু ইনস্টিল দ্য বেস্ট ভ্যালু ইন দ্য চাইল্ড, আদারওয়াইজ তারপরে তো ভগবানের ইচ্ছা and obviously the wishes and everybody's good wishes But will be there. I'm sure Evan will do well in life, and Yes, and we believe. he will We succeed, believe it and is his 6th birthday, Yeah. and let many more birthdays we get to celebrate with Absolutely. him, and we have full faith on him, and he's definitely going to be successful with the grace of God, with the grace of our family, our friends, and we will be proud of him, and we are Absolutely. proud of him. We are and, very proud of him. Yes. And thank you to each and everybody in our family, amongst our friends, amongst so many people whom we are not able to mention, but they have been so much support to us in bringing up Evan, in helping us to grow our child, and also so many people who will be helping us. Yes. So Absolutely. a We big need thank you to everybody. Big thank you to everyone in our family and friends, everybody and all our who well touch wishes. our lives, our life of Evan, and all his teachers, all whoever takes care of him, and he is a big blast to us.